বাংলাদেশের দিকে নজর রাখি। বাংলাদেশে পদ্মায় বাস দুর্ঘটনা, মৃত 23 জন। ঢাকার দৌলতদিয়া ঘাটে বিপর্যয়, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাস। এখনো পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন যাত্রী। দেখুন সেই ছবি দেখাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস, নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায় বাস। এখনো পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দেখুন সেই মুহূর্তের ছবি, নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাচ্ছে বাস, যাত্রী সহ পদ্মায় বাস। যে দুর্ঘটনায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ক্রেন ব্যবহার করে সেই বাসটিকে তোলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা জুনেলা। বিকেল 5:15 নাগাদ, গতকাল বিকেল 5:15 নাগাদ ঢাকাগামী, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এই বাসটি দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ঘাটে দাঁড়িয়ে ছিল। সেই সময় ঘাটে ফেরি এসে ধাক্কা মারে পন্টুনে, অর্থাৎ যেখানটায় বাস রাখা ছিল সেই পন্টুনে ধাক্কা মারে একটা ফেরি। তখন বাসে প্রায় 40 জন মতো যাত্রী ছিল, এখনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং এই পন্টুনের ফেরি ধাক্কা মারার সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মাতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়েছিল এবং বারবার বৃষ্টির জন্য কাজে ব্যাঘাত ঘটেছে। এখনো প্রথমে একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মৃত্যুর খবর আসে এবং এখনো পর্যন্ত মোট 23 জনের মৃত্যুর খবর এসেছে। রাত 11:15 নাগাদ, প্রায় 6 ঘন্টা বাদে এই বাসটিকে তোলা সম্ভব হয়েছিল এবং ক্রেন দিয়ে, সেখানকার একটি জাহাজের যে ক্রেন, হামজা নামে বিশেষ ক্রেন দিয়ে এই বাসটিকে তোলা হয়েছে। তবে এখন তদন্ত শুরু হয়েছে। বাসে যে যাত্রীরা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন নিচে ঘোরাফেরা করছিল, কিন্তু অনেকেই বাসের মধ্যে ছিলেন। ফলে এখনো তদন্ত চলছে যে ঠিক কতজন বাসের মধ্যে ছিলেন। এখনো পর্যন্ত 23 জনের দেহ উদ্ধার করা গেছে। এবং সেই সময় বাসে কতজন ছিলেন সেই সংখ্যাটা স্পষ্ট? সেটাই, বাসটিতে যখন কুষ্টিয়া থেকে বাসটি ছেড়েছিল তাতে মোট 50 জন ছিল। এখন সেটা মনে করি কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে আরো বাসে যাত্রী ওঠানো হয়েছিল কিনা। এবং এই বাসটি যখন ফেরিঘাটে দাঁড়িয়েছিল, ফেরিতে দাঁড়ানোর সময় সেখানে পন্টুনে যখন ধাক্কাটা হয়, এই সময়টায় ফেরিতে দাঁড়ানোর থাকার সময় বাস থেকে কয়েকজন যাত্রী এধার ওধার ঘোরাঘুরি করছিল। এই সংখ্যাটাই এখনো তদন্ত চলছে। তবে মনে করা হচ্ছে যে প্রায় 30 থেকে 35 জন যাত্রী বাসের মধ্যে ছিল। এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার মধ্যে 30 জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বভাবতই এই ঘটনা শোকের ছায়া ফেলে দিচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। এবং বলতে পারে যে এরকম ভয়ানক দুর্ঘটনা যে ছবি প্রকাশ্যে উঠে এসেছে সেটাও মারাত্মক ছবি। যেভাবে ফেরিতে দাঁড়িয়ে থাকার সময় পন্টুরে ধাক্কা খেয়ে এই বাসটি গড়িয়ে যায় এবং বাসটি যেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি জেটির পাশে পদ্মা নদীতে পড়ে যায় উল্টে গিয়ে, এটা একটা ভয়ানক দৃশ্য। এই দৃশ্য, এবং সেখানে অনেকে শিশু মহিলারাও ছিলেন এই বাসের মধ্যে। কুষ্টিয়া থেকে বাসটি যখন আসছি, ঢাকার গামী এই বাস, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এই বাস দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় এই ঘটনা ঘটে। ওখানে একটুখানি বাসটি দাঁড়িয়ে ছিল জেটি ঘাটে, এবং সেই সময় পন্টুনে অন্য একটি ফেরি সেটা ধাক্কা মারে, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি একদম পদ্মা নদীতে পড়ে যায় এবং পড়ে যাওয়া ডুবে যায়। দ্রুত উদ্ধার কাজ চালানো শুরু হয়। প্রায় 6 ঘন্টা লেগে যায় বাসটিকে পদ্মা থেকে ওপরে তুলতে। এখনো পর্যন্ত 23 জনের দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে আরো বেশ কয়েকজনের দেহ উদ্ধার করা হবে। বেশ, ধন্যবাদ অভিজিৎ। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঢাকার দৌলতদিয়া ঘাটে বিপর্যয়, দেখুন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাচ্ছে বাস, যাত্রী সহ পদ্মায় বাস। বাংলাদেশে পদ্মায় বাস দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 23 জনের। ঢাকার দৌলতদিয়া ঘাটে বিপর্যয়।